তো আজকে আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু যেটা সেটা হলো গিয়ে ত্রিকোণমিতি 7A এর 5 নাম্বার টাইপ 7.a এর টাইপ 5। টাইপ 5-এর এই টাইপটাকে আমি অন্তর্ভুক্ত করছি এন এর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ে। ঠিক আছে, এখানে 3টে ম্যাথ আছে, মোটামুটি 3টে ম্যাথের মধ্যে আমি 2টা দেখাবো, প্রথম একটা 2টা, 3 নাম্বারটা বাসায় করবা। আর এরকম টাইপের ম্যাথ বেশি নাই, যা আছে তা এই একটা প্রসেসে করলেই হবে আর কি। প্রসেস 2টা আমি এই ম্যাথের মধ্যেই বলে দেবো। ঠিক আছে, চলো 1 নাম্বার শুরু করি। 1 নাম্বার ম্যাথে বলতেছে সাইন n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/6 হলে যেখানে n বিলংস টু z, অর্থাৎ n এর ভ্যালু z বা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, সরি ধনাত্মক পূর্ণ সংখ্যা আর কি, z হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে 1 থেকে শুরু হবে, 0 সহ হইতে পারে, 0 ছাড়াও হইতে পারে, মানে এখানে মানে খুব একটা বেশ কম হয় না, 1 2 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা এখন আমি ধরে নিচ্ছি n এর ভ্যালু 2m, যেখানে m হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি m হয়, একটা জিনিস খেয়াল করো, যদি m এর ভ্যালু আমি 1 2 3 যাই বসাই না কেন, n এর ভ্যালু অলওয়েজ জোর হবে। তাহলে আমি ফার্স্টে জোরের কনসেপ্টটা নেই, জোর কনসেপ্ট, অর্থাৎ n ইজ ইকুয়াল টু 2m, এটা বসাই। ম্যাথের মধ্যে যদি এটা বসাই, সাইন 2m পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার m π/6। ওকে, আচ্ছা এবার এখানে আসি। তো 2m পাই, m এর ভ্যালু যদি 1 2 3 যাই বসাই না কেন, এটা যদি জোড় সংখ্যা হয়, তাহলে পাই এর জোড় গুণিতক অর্থাৎ 2 পাই 4 পাই 6 পাই ইত্যাদি, এগুলো কোন কোয়াড্রেন্টে পড়ে? এটা তো 0, এটা পাই, এটা 2 পাই, আবার ঘুরে আসলে 4 পাই, আবার ঘুরে আসলে 6 পাই, সব কিন্তু এখানেই ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, তাহলে এই মানটা বোঝায় এই ফার্স্ট কোয়াড্রেন্টের ঘর, আবার এই মানটাও কিন্তু পজিটিভ বোঝায়, কারণ কি 2m এর ভ্যালু পজিটিভ, জোর। তো জোর সংখ্যা হইলে সেটা অলওয়েজ -1কে +1 বানাই ফেলায়। আমি আবারও বলি, যদি কোনো একটা সংখ্যা মাইনাস, তার উপরে পাওয়ার যদি জোর হয়, তাহলে সেই সংখ্যাটা পজিটিভ হয়ে যায়। তো এটাও পজিটিভ, তাহলে আমি এই সংখ্যাটাকে লিখতে পারি সাইন 2m পাই প্লাস π/6, এবং এই 2m পাই মিন করে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে আমরা জিনিসটাকে লিখতে পারি সাইন ফার্স্ট কোয়াড্রেন্টের সাপেক্ষে সাইনের ভ্যালু কোয়াড্রেন্টের পরে যা থাকে সেই মানটাই বসে, তাহলে সাইন π/6, তার মানে হলো গিয়া হাফ। আচ্ছা এবার আসি n ইজ ইকুয়াল টু 2m প্লাস 1 বিজোড় সংখ্যা। আচ্ছা বিজোড় সংখ্যায় যদি হয়, সাইন এখানে লিখবো 2m প্লাস 1 পাই প্লাস -1 2m প্লাস 1 π/6। স্পষ্ট বোঝা যাচ্ছে যে 2m প্লাস 1 এটা একটা বিজোড় সংখ্যা, বিজোড়। ওকে, তাহলে সাইনের এই ভ্যালুটা পায়ের বিজোড় গুণিতক, পায়ের বিজোড় গুণিতক কোথায় হয়? এই পায়ের ঘরে হয়। আরেকটা জিনিস ক্লিয়ার, এটা যদি বিজোড় হয়, এই মানটা মাইনাস, তাহলে এই জিনিসটা এভাবে লিখতে পারি 2m প্লাস 1 পাই মাইনাস π/6। ওকে, আচ্ছা যদি এরকম হয় তাহলে এটা বিজোড় গুণিতক হইলে বিজোড় গুণিতক এখানে পাই হয়। আচ্ছা ঘুরে আবার এখানে আসলে 3 পাই, ঘুরে আবার এখানে আসলে 5 পাই, অর্থাৎ এইটা হবে। আর -π/6 বোঝায় সেকেন্ড কোয়াড্রেন্টের কোনো একটা সংখ্যা, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এটার ক্ষেত্রেও আমরা সাইনই থাকবে, সাইন হবে π/6, যার মান হবে হাফ। এবার আসি n ইজ ইকুয়াল টু 0 বসাই, n ইজ ইকুয়াল টু যদি 0 হয়,
তাহলে এই সমীকরণের দিকে তাকাই, এখানে 0 হয়, আর কোনো কিছুর আবার পাওয়ার 0 মানে সেটা 1, তাহলে এখানেও হবে সাইন π/6 ইজ ইকুয়াল টু হাফ। তাই সর্বক্ষেত্রে সাইনের মান হাফ। আচ্ছা, এবার আসি 2 নম্বর ম্যাথ, 10 এর ক্ষেত্রে 10 n π/2 প্লাস, এটা আর কি বসাই আর কি, 10 n π/2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/4। আচ্ছা, ওকে। এখন n এর ভ্যালু আগের নিয়ম অনুসারে 2m বসাই, যেটা একটা জোড় সংখ্যা নির্দেশ করে। তাহলে 10 2m π/2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m π/4। ওকে, তো এটা কাটাকাটি যায়, খেয়াল করি m এর ভ্যালু 1 2 3 যাই বসাই না কেন, পাই, এবার একটু আসি 10 m পাই, এটা হবে পজিটিভ π/4। একটু খেয়াল করি, m এর ভ্যালু 1 বসাইলে পাই হয়, 2 বসাইলে 2 পাই হয়, পাই হইলে পাই প্লাস সামথিং, আর 2 পাই হইলে 2 পাই প্লাস সামথিং। এটা যদি পাই, প্রথমে কোনটা হয় এখানে পাই প্লাস সামথিং, আর m এর ভ্যালু যদি তুমি 2 বসাও তাহলে 2 পাই প্লাস সামথিং, তার মানে কোনটা হয় এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি তুমি 3 পাই বসাও, 3 পাই বসাইলেও কোনটা হয় এখানে থার্ড কোয়াড্রেন্টে, আর যদি 4 পাই বসাও তাহলে আবার ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টে 10 পজিটিভ, সেহেতু আমি লিখতে পারি 10 10ই থাকবে π/4, যার মান আসে 1। ওকে, এবার n সমান সমান 2m প্লাস 1, নেগেটিভটা নেই আমি, নেগেটিভটা নিলে 10 2m প্লাস 1 π/2 প্লাস মাইনাস 1 2m প্লাস 1 π/4। ওকে, এবার একটু খেয়াল করি π/2 এর বিজোড় গুণিতক, এটা কিন্তু বিজোড় হবে অলওয়েজ। π/2 এর বিজোড় গুণিতক কোথায় হইতে পারে, আমরা একটু যদি চিত্র দেখি, তো এটা π/2, একটা π/2 এখানে, আর এটা হলো কি 3টা π/2, একটা π/2, 3টা π/2, 5টা π/2, 7টা π/2 এবং 9টা π/2, অর্থাৎ এই কোয়াড্রেন্টে এই সংখ্যাটা হবে π/2 এর বিজোড় গুণিতক। আচ্ছা, আর এইটাও হবে π/2 এর বিজোড় গুণিতক। তো বিজোড় গুণিতক π/2 প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, আমি মাইনাসটা লিখে দিচ্ছি, 10 2m প্লাস 1 মাইনাস π/4, ঠিক আছে। তো প্রথম, আচ্ছা π/2 এখানে লিখি নেই, একটু লিখে দিতে হবে π/2। তো প্রথম π/2 এর পর মাইনাস π/4, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে। আচ্ছা, এবার যদি m এর ভ্যালু, অর্থাৎ এখানে এই সংখ্যাটা যদি বিজোড়ের 2 হয়, 2 বসাইলে 5π/2, 5π/2 মানে ঘুরে ফিরে আবার সেই এখানেই আসে মাইনাস সামথিং। আচ্ছা, এবার যদি 3 হয়, এটা হবে 7π/2, 7π/2 আসে এখানে, এটা থেকে মাইনাস সামথিং, তার মানে এই কোয়াড্রেন্টে, তার মানে এখানেও কিন্তু কোনটা ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টের মধ্যেই থাকে। সো আমি লিখতে পারি 10 π/2 এর সাপেক্ষে এটা হয়ে যাবে cot π/4, যার মান আসে 1। এবার যদি তুমি n সমান সমান 0 বসাও, n সমান সমান 0 বসাইলে এটা 0 হয়, এখানে কোনো কিছু সামথিং 0, তার মানে 1, আমি লিখতে পারি 10 π/4 ইজ ইকুয়াল টু 1। তো সর্ব অবস্থায় 10 এর ভ্যালু কত, সর্ব অবস্থায়